বিশ্বকাপে রেফারি নিয়ে চলা বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন ফিফার প্রধান রেফারি পিয়েরলুইজি ক্লোলিনা। বিশেষ করে আর্জেন্টিনা মিশর ম্যাচে ভিএআর এর সিদ্ধান্ত নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে ক্লোলিনা বলেন, বিশ্বকাপে এখন পর্যন্ত রেফারিংয়ের মান নিয়ে তারা সন্তুষ্ট। তবে ম্যাচের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু রেফারিদের সততা নিয়ে ভিত্তিহীন অভিযোগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন অভিযোগে রেফারিও তাদের পরিবারের জন্য হুমকির কারণ হতে পারে। ক্লোলিনা স্পষ্ট করে বলেন, ফিফার রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন। কোনো ব্যক্তি বা এমনকি ফিফা সভাপতিও তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেন না। আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্ক নিয়ে তিনি বলেন, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রতিটি গোলের আগেই আক্রমণের পুরো বিল্ড আপ ভিএআর পরীক্ষা করে। সেই প্রক্রিয়ায় কোনো ফাউল গোলের সঙ্গে সম্পর্কিত থাকলে মাঠের রেফারি ওয়ান ফিল্ড রিভিউয়ের পরামর্শ দেওয়া হয়। ক্লোলিনার ভাষায় ফাউল মানে ফাউল। মাঠের রেফারির ঘটনাটি না দেখলেও ভিডিওতে স্পষ্ট ফাউল ধরা পড়লে ভিএআর হস্তক্ষেপ করতে পারে। আর্জেন্টিনা মিশর ম্যাচে মারওয়ান আতিয়ার লিসান্দ্রো মার্টিনেজের পায়ে আঘাতের ঘটনাটি সে কারণেই বিবেচনায় নেওয়া হয়েছিল। অন্যদিকে ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহ ও জুলিয়ান আলভারেজের সংঘর্ষের স্বাভাবিক শারীরিক লড়াই হিসেবে দেখা হয়েছে, কারণ সেখানে আগেই বলের নিয়ন্ত্রণ নিয়েছিল ডিফেন্ডার। ক্লোলিনার দাবি, কিছু সিদ্ধান্ত নিয়ে ভিন্নমত থাকতে পারে, তবে পুরো টুর্নামেন্ট একই মানদণ্ডে নিয়োগ প্রয়োগ করা হয়েছে এবং সেই প্রয়োগেই ফিফা সন্তুষ্ট।